আমরা এখন যাব সাজেকের উদ্দেশ্যে। ট্যুর প্ল্যান করছি 4 দিনের। ফার্স্টে সাজেক, তারপর রাঙামাটি, তারপর বান্দরবন হয়ে আবার ঢাকা ব্যাক। তো আজকে রাতে আমরা রওনা হচ্ছি, একটু পরেই বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন আমার হেলমেট সেট আপ, টোটাল হেলমেট ফুল সেট আপ করছি, কমিউনিকেটর, অ্যাকশন ক্যামেরা, এভরিথিং ইউ হেলমেট, এবং ব্যাগটা নিচেই রাখছি। একটু পরেই বের হবো। এখন বাজে 8:30 থেকে 9টা। আমরা 10টার ভিতরে টিএসসি পৌঁছাবো। টিএসসি থেকে সবাই একসাথে হয়ে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হবো। তো লেটস সি, দেখা হবে টিএসসিতে। বাই বাই। Hey everyone, I am Rabbi Ahmed. Welcome to my YouTube channel and Facebook page আর এইজার ব্লগস। প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বেরিয়ে গেলাম নতুন একটা অ্যানাদার ব্লগস করার জন্য। আমরা রওনা হচ্ছি সাজেকের উদ্দেশ্যে। দেখতেই পেলেন ইন্টেরিয়র ভিডিও, ফার্স্ট এক্সপ্রেশন। আমি ব্যাকবোর্ডটা গুছায়ে রেডি, এখন বের হলাম। সামনে আর এক ভাই দাঁড়ায় আছে, তাকে নিয়ে চলে যাব টিএসসি। তো দেখা হচ্ছে টিএসসিতে। আমরা এখন শাহবাগ পৌঁছে গেছি। আজকে আসলে কপালটা খুব ভালো, 10-15 মিনিটে শাহবাগ পৌঁছাইছি। কোনো জায়গায় কোথাও তেমন কোনো জ্যাম পাই নাই। সোজা টিএসসি, এখন টিএসসির দিকে যাচ্ছি। ডাব খেয়ে তো ইস্যুই করবেন শেষমেশ, তাইলে তো আমাদের এই 3টা বাইক, হিরো এক্সট্রিম, বড় ভাইয়ের হর্নেট, আর আমার ঘোড়া 4V। তো দেখতেই পাচ্ছেন আমার ট্যুর মেম্বার সব চলে এসছে। ভাই এসছে মিরপুর থেকে, সে আমার থেকে একটু দূরে থাকে, কিন্তু তার আগে আমি পৌঁছে গেছি। সে রওনা হয়েছে আমার আগে। আর ভাই তো বহুত দূর থেকে, সব থেকে বেশি দূর থেকে এসছে সেই লোক, রিফাত ভাই। সে এসছে একদম মানিকগঞ্জ থেকে। তো সবার আগে আমরাই পৌঁছে গেছি, ভাইরা লেট, তো এখন আমরা আবার রওনা হয়ে যাচ্ছি। তো লেটসি, দেখা হবে রাস্তায়। কেমন দেখা যাচ্ছে ভিউ? অ্যাকশন ক্যামেরায় খুব একটা ভালো রাতে দেখা যায় না, তারপরও যতটুকু দেখা যাচ্ছে দেখছেন অপোজিট সাইড থেকে, রং দিক থেকে কীভাবে গাড়ি আসে। রাতে বাইক চালায় একটা অন্যরকম শান্তির কারণে, ছোট গাড়ির চাপ কম থাকে। ও মাই গড, বিদ্যুৎ চমকাইতেছে। এবং বড় গাড়ির চাপ বেশি থাকলেও এরা রাত চালায় না, পাড়াপাড়ি করে না। পৌঁছাই গেছি এখন কুমিল্লাতে। আমরা 2 বাইক, বাকি বাইক এখন অন দা ওয়ে আসতেছে। মিয়ামিতে দাঁড়ালাম, ওদের জন্য ওয়েট করবো, দেন একসাথে এখান থেকে আবার সবাই রওনা হবো। কিছু খাওয়া দাওয়া করবো। দেখতেই পাচ্ছেন আমরা আসলে সবাই এখানেই সচরাচর দাঁড়ানোর চেষ্টা করি, যার পরিবেশটা খুব ভালো, এবং এই জায়গার খিচুড়ি তো বলার বাইরে। তো লেটস সি, চলেন দেখি কোথায় বসা যায়। আমরা এখন মিয়ামিতে খিচুড়ি অর্ডার করলাম, দেখতেই পাচ্ছেন। প্রায় খাওয়া শেষ, তারপরে মনে হলো ভিডিওটা করি, এবং খাওয়া শেষ করে ভাইদের জন্য ওয়েট করবো, দেন এখান থেকে একসাথে রওনা হবো। তারপর ভাই, আপনার অনুভূতি কি? তাই কর ভাই, খুব ভালো অনুভূতি, সো গুড। তাহলে খাওয়া দাওয়া শেষ করি, পরে কথা হবে। আমরা এখন বারোয়ারহাট দাঁড়ায় আছি। এখানে আমরা পৌঁছাইছি 2:30টার দিকে, এখন বাজে 4টা। আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা হব, সবাই একত্রিত হয়ে। আমাদের অন্যান্য ট্যুর মেম্বাররাও চলে এসছে, তো দেখতেই পাচ্ছেন সবাই রেডি। তো এখন বেরোচ্ছি আমরা। সিরিয়াল ওয়াইজ দাঁড়ান প্রত্যেকেই। প্রত্যেকের একটা করে সিরিয়াল ওয়াইজ ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু সবাই তো লাইনচ্যুত হয়ে গেল। লম্বা লাইন আমাদের। হ্যাঁ, সাজেকের লোক সব সময় একদম পুরো লম্বা লাইন, সবই আমরা। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, চলেন আগাই। ইনশাআল্লাহ ভাই, চলেন। এভরিওয়ান, গুড মর্নিং। আমরা এখন আছি হলো জালিপাড়া। 10 মিনিটের জন্য একটা টি বিরতি দিলাম। এদিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা রাঙামাটি বান্দরবনের রাস্তা, এবং এইদিকে আমরা সবাই দাঁড়ায় আছি সিরিয়াল ওয়াইজ। 10-15 মিনিট রেস্ট নেবো, বাইকটারও একটু রেস্টের দরকার আছে। তারপর আমরা
আবার যাত্রা শুরু করব সাজেকের উদ্দেশ্যে। জালিয়াপাড়া পার হওয়ার পরেই দেখলাম প্রচণ্ড জ্যাম। তো জ্যামজট কোলাহল ছেড়ে এখন আমরা সুন্দর রাস্তায়। তো সাজেকে এই মাত্র এত সুন্দর রাস্তা মাত্র পাইলাম, কতটুকু তা জানি না। লাস্টের আগে যখন এসেছিলাম 7-8 মাস আগে, তখন রাস্তা মোটামুটি ভালো ছিল, বাট এখন তার থেকে অনেক খারাপ রাস্তার অবস্থা। আর এই রোডের বাসগুলো তো মাশাল্লাহ খুব রাত চালায়, কোনোভাবেই সাইড দিবে না এমন অবস্থা। যাক টুকটুক করে যাই। এখন বাজে 6টা বেজে 45 মিনিট। আমরা বারোয়ারহাট থেকে অনেক ভোরে ভোরে বললে ভোর হবে, রাতে রওনা হয়েছি। 4টার দিকে আমরা বারোয়ারহাট থেকে রওনা হয়েছিলাম, কারণ আমরা প্রায় 12-13টা বাইক আছি, যার কারণে কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে। তো দেখতেই পাচ্ছেন আমরা বাগাইহাট জোনে বসে আছি সবাই। আমরা কিছুক্ষণ পরে আমাদেরকে ছেড়ে দিবে, কটেজ ছাড়বে, তারপর আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হব। এরপর দেখতেই পারবেন আমাদের পাহাড়ি রাস্তা আঁকাবাঁকা এবং সবকিছু, সবাই আমরা এখানেই ওয়েট করতেছি। আমাদের কটেজ এখন ছেড়ে দিয়েছে, আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। বাকাইছড়ি থেকে সাজেকের দূরত্ব 30-35 কিলো। খুবই ক্লাউড একটা ব্যাপার স্যাপার, এখন গতির পাল্লা চলতেছে, কে কত আগে যাইতে পারে। বাট 2 চাকার জিনিস যত গতি তত ক্ষতি, কথায় আছে। কে বুঝাবে কাদের? একটু আপনাদেরকে ভিউ টিউ কিছু দেখাবো, বাট এদের জন্য যন্ত্রণায় কিছু দেখাইতেই পারতেছে না। ডান সাইড থেকে হর্ন, বাম সাইড থেকে হর্ন, হর্নের উপরেই আছে। যাই হোক, তারপরেও আমাদের কাজ আমাদের চালিয়ে যেতে হবে। আর আমরা নিজেরাই বাইকারদের নামে পেছনে বিভিন্ন ধরনের গালিগালাজ লাগাইতেছে। কতিপয় কিছু বাইকারদের জন্য আজকে এই অবস্থা। তারা যদি শৃঙ্খলা মেনে চলে কিংবা শালীনতা বজায় রেখে বাইক ড্রাইভ করে, তাহলে কিন্তু এই বদনামগুলো ছড়ানো লাগে না। যাই হোক, বাদ দিই। ভালো মন্দ নিয়েই মানুষ, ভালো মন্দ নিয়েই জীবন, ভালো মন্দ নিয়েই সব কিছু চলতে হবে। তো চলতে থাকি। আপনাদেরকে সাজেকে সব কিছু দেখানোর চেষ্টা করব। এই 40 কিলোর ভিতরে অনেক কিছুই দেখা যাবে, বাট ব্যাড লাক, মেঘ আছে, বৃষ্টি নাই, প্রচণ্ড রোদ। চলেন সামনে দেখি কি অবস্থা। আমরা ওই উপর দিয়ে উঠে ওই দিকে যাব, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এইভাবে ওই উপরে যাব। ওই যখন সাজেক ফেলে ওইদিকে। সবার জন্য একটু দাঁড়ায় ওয়েট করি। গেল এটা বর্ডারের দিকে, এই রাস্তা এখনও ওপেন করে নাই, আর সাজেকের রাস্তা এইদিকে। তো লেটস সি, দেখা যাক। বলতে পারেন সব থেকে কঠিন ক্রাইসিস পিরিয়ড ওঠা। বাইকের উপর প্রচুর চাপ পড়ে, প্রচুর মানে প্রচুর। একটানা উঠা লাগে। ট্রাই করতেছি তোলার জন্য। খুবই বাজে অবস্থা।
এটাই হলো লাস্ট টার্ন। এখন উপরেই উঠবো শুধু। আল্লাহ তুমি সহায় হইও। খুবই খুবই রিস্কি রাস্তা এবং খুবই উঁচু, পুরাটাই উঠা লাগবে, পুরাটাই এভাবে উঠতে হবে, পুরাটাই এভাবে উঠতে হবে। উঠাটা খুবই 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 কষ্ট, খুবই খুবই কষ্টের। কোনোভাবে পিক আপ যদি ফল্ট করে কিংবা বাইকের স্টার্ট যদি অফ হয়ে যায়, না জানি আল্লাহ জানে কি হবে, এমন অবস্থা। রে শালা, খুবই কষ্ট হচ্ছে উঠতে। কিন্তু দেখেন 100 সিসির বাইক আমার আগে চলে যাচ্ছে, ওদের 1-2 গিয়ারের ক্ষমতা পাওয়ার কত বেশি। আর সবচেয়ে বড় কথা, ওরা এ জায়গার স্থানীয়, ওদের রাইডিং স্কেল পুরোটাই অন্যরকম, আমাদের রাইডিং স্কেল পুরোটাই অন্যরকম। ও মাই গড, আমার পিছনে একটা বাইক ছিল, জানি না, লুকিং গ্লাসে ফলো করলাম, দেখা যাচ্ছে না, কি অবস্থা বলতে পারবো না। তো আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত সাজেক ভ্যালি তে। এই সেই সাজেক ভ্যালি। কাঙ্ক্ষিত পৌঁছায় গেছি সাজেক। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সহি সালামতে তুমি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছো, হাজারো শুক্রিয়া। গাড়ির প্রতি ক্যামেরা অন করা হ্যাঁ করে যাবেন, কালকে বাচ্চা একটা মারিছে। ও চলো চলো যাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ও মাই গড, কালকে একটা বাচ্চা মারা গেছে, সেটাই বললো। তো অবশেষে আমরা সাজেকে পৌঁছায় গেছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আমরা এখন সাজেকে রুম নিব, লাঞ্চ করব, রেস্ট করব। তো এই ভিডিওটা আর বড় করতেছি না, নতুন ভিডিও আসা অবধি আপনারা ওয়েট করেন। আর সেই অবধি প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চিল অলওয়েজ। আসসালামু আলাইকুম।